বাস্তবিক হবে? আমি তো ওনার মন আছে বলে মনে করি না। তারপরে ওনার যে নামটা আমি মুখে নেব না, অপবিত্র হয়ে যাব আমি, আমার মনে হয়। একটা জেল খাটা আসামি, তার আবার মানহানি, এটা ওই মাছের মায়ের পুত্রশোক আছে না, ব্যাপারটা ওরকমই হয়েছে। আমাদের কেউ কিছু থেকে সরাতে পারবে না, আমাদের সব হারিয়ে গেছে, কিন্তু বেঁচে আছি শুধু মেয়ের বিচারের জন্য, ওটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। কোনো ভয় দেখালে কিছুই হবে না। মাছের মায়ের পুত্রশোক, ওই যে ব্যাপারটা উনি করেছেন, মান এবং হানি, মান থাকলে তবে তার হানি হয়, মান যার নেই তার কি করে মানহানি হবে? ওই রোজ চটি চেটে ওখানে বসে থেকে ওই সবার একটা কাঠি লাগানো কাজ উনি করে বেড়ান। এটা আমরা ওনার বিষয়ে কোনো মন্তব্য, বিষয়টা বলেছিলেন যে সিবিআই এর সঙ্গে সেটিং করতে উনি গেছিলেন। হ্যাঁ, তদন্ত হোক না, এই বিষয়টা নিয়ে তদন্ত, এই বিষয়টা নিয়ে তদন্ত হোক, তারপরে উনি করেননি সেটা প্রমাণ হোক, তারপরে বলবেন আমাদের। আপনাদের কাছে প্রমাণ আছে? অবশ্যই আছে, বললে আমরা বলবো কেন? এবং আমাদের সাথে উনি টাকা দিয়ে রফা করার একটা চেষ্টা করেছিলেন। উনি? হ্যাঁ, উনি কি এসেছিলেন তো আপনাদের? আসেননি, কিন্তু ফোনে কথা বলে বলেছেন ব্যাপারটা এত টাকা দিচ্ছি, ব্যাপারটা মিটিয়ে নেবেন। তাহলে তারপরেও একটা জিনিস দেখাই ছোট্ট করে, বেশি দেখাতে পারবো না, কারণ দেখুন রেগুলারলি 9 তারিখে আমি ব্লক, 9 তারিখে আমি ওনাকে ব্লক করে দিয়েছি। সেই আগে উনি করেছেন নাকি তাও বলতে পারছি। কি বলেছেন? উনি প্রচুর মেসেজ আমাকে পাঠান। হ্যাঁ, কুণাল ঘোষ। হ্যাঁ, কি বলেন? প্রচুর মেসেজ পাঠান, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, বিভিন্ন রকম আমাদের মানে আমরা যে ভুল পথে যাচ্ছি কিনা সঠিক পথে যাচ্ছি সে সমস্ত অনেক কিছু পরামর্শ দেন। পরামর্শ দেন। টাকা দেওয়ার ওপর সেসব আমার কাছে রেকর্ডিং নেই, যেহেতু হোয়াটসঅ্যাপ কলে ছিল, সেই ব্যাপারে আমি কোনো কথা, টাকার কথা বলেছি, সেটা বলবো না। এসব কবে এসব কথা কোনো কথা বলবো। হোয়াটসঅ্যাপ কলটা কবে এসেছিল সে জানি না, এখন যেসব ভুলে গেছি এখন শুনে ফালতু আবার। উনি আমাদের বিরুদ্ধে যেসব কথা বলেছেন, আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, আমাদের চোখে জল দেখেন না, অনেক কথা বলেছেন। আমরা জাস্ট ওনার কথা গায়ে মাখাই না, ওনার মান নেই, সেটা হানি হলো কিনা সেটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। ভিডিওটা দেখে ওনার বিরুদ্ধে আমি যে কোনো ব্যবস্থা নিতে পারি। উনি পাঠিয়েছেন আমাকে ওই দিনকে 9 আগস্টের যে ভিডিও আমাকে কি পাঠিয়েছিলেন, যে এত ডিটেলস আমি বলবো না। আচ্ছা, উনি পাঠিয়েছেন? উনি পাঠিয়েছেন। 9 তারিখের পর আপনি ব্লক করেছেন? হ্যাঁ, 9 তারিখের পর আমি তারপরে ব্লক করি। উনার সঙ্গে আমি ওনার জ্ঞান আর শুনতে চাই না, তাই সেই আগেই হয়তো উনি সব করছেন। উনি মানসিকভাবে আপনাদের উপর অত্যাচার চাচ্ছেন তাহলে, লেখা এইসব লিখে পোস্ট করে? না না, সেরকম না, উনি আমাদের বিভিন্ন রকম ভাবে ভয় দেখাতে চাইছেন, পরামর্শ না আমাদের, আমরা যাতে এই বিভ্রান্ত করার চেষ্টা করি। এটা কি মুহুর্মুহুর মেসেজ আসতো হোয়াটসঅ্যাপে? মাঝে মাঝেই আসতো, মাঝে আসতো, কলও আসতো। এটা আমি কোনোদিন প্রকাশ করিনি, কারণ আজকে যেহেতু উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে এই ব্যাপারটা আমি প্রকাশ জানাবো। হঠাৎ কুণাল ঘোষ কেন আপনাদের বিরুদ্ধে এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেল বলে মনে হয়? হঠাৎ নয়, এটা 1 বছর ধরেই উনি করেন। কি করেন? এই সব মেসেজ পাঠান, ফোনেও একদিন কথা বলেছিলেন, আমি বলেছিলাম এরকম লোকের ফোন ধরবে না, তারপর থেকে উনি ফোন আর ধরেন না, কিন্তু বিভিন্ন রকম মেসেজ উনি পাঠান, টাকারও অফার করেছেন, অনেক কিছু আছে, জাস্ট আমরা সেটা আমি বলবো না। আমরা ওনার কথা গায়ে মাখাই না, ওনাকে একজন মানুষ বলেই মনে করি না। উনি যে বানালির মামলা করেছে, আপনারা পাল্টা কোনো পদক্ষেপ না, আমরা আদালতে নোটিশ পাবো, আদালতে দিয়ে যাবো। আমাদের এটা আইনজীবী দেখবেন, আমরা এই ব্যাপারটা দেখবো না, আইনজীবী যা করার করবেন। আদালতের নোটিশ এখন আপনারা পাননি, তাহলে কিভাবে আপনারা জানতে পারবেন? সংবাদ মাধ্যমে আমরা জানবো।